প্রশ্নফাঁস কাণ্ডে এবার উঠে এলো জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খানের নাম। সম্প্রতি দেশজুড়ে তোলপাড় চলছে বিসিএস এর প্রশ্নফাঁস কাণ্ডে। বিসিএস ও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় একটি চক্র প্রশ্নফাঁস করে আসছে এমন খবর প্রকাশের পর গ্রেপ্তার করা হয় পিএসসির কর্মকর্তা কর্মচারী সহ 17 জনকে। গ্রেপ্তারের পর তারা স্বীকার করেন প্রশ্নফাঁসের কথা। তাদের স্টেটমেন্ট থেকে তালিকা করা হচ্ছে সে সকল বিসিএস ক্যাডারদের যারা প্রশ্ন কিনে ক্যাডার হয়েছেন কিংবা আরও যারা প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত রয়েছেন। আর এবার এই প্রশ্নফাঁস কাণ্ডে জড়িয়ে পড়েছে জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খানের মায়ের নাম। এই প্রশ্নফাঁসের ঘটনায় সবচেয়ে আলোচিত ব্যক্তি সৈয়দ আবেদ আলী। জানা যায় এই আবেদ আলী ছিলেন সঙ্গীতশিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগমের গাড়ির চালক। তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী। জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম 2002 সালের 9 মে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন। তিনি দায়িত্ব নেবার পরে 24তম বিসিএস পরীক্ষায় সবচেয়ে বড় প্রশ্নফাঁস কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এমনকি সে সময় সেই পরীক্ষা বাতিলও করা হয়। 24তম বিসিএস এর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সে সময় সারা দেশে বেশ আলোড়ন সৃষ্টি করে। ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম পিএসসির চেয়ারম্যান থাকাকালীনই তার গাড়ির চালক ছিলেন আবেদ আলী। জানা যায় প্রফেসর ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ছিলেন দেশের অন্যতম প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের জন্য নিয়োগপ্রাপ্ত 8ম চেয়ারম্যান। তাহসানের মা 2002 সাল থেকে 2007 সালের 7 মে পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। এদিকে গুঞ্জন ছড়িয়েছে মা জিনাতুন্নেসার চেয়ারম্যান থাকাকালীন 24তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান, কিন্তু প্রশ্নফাঁসের জন্য সেই পরীক্ষা বাতিল হলে পরবর্তী ভাইবায় বাদ পড়েন তাহসান। এর মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে গুঞ্জনটি। তবে তাহসানকে নিয়ে ছড়ানো এই তথ্যটি পুরোপুরি গুজব। 24তম বিসিএস এর ফলাফল ঘেটে প্রথম থেকে 10ম পর্যন্ত কোনো নাম পাওয়া যায়নি তাহসানের। এদিকে তাহসানের মা প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ছিলেন কিনা সে বিষয়ে সুনিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে বেশ জোরালোভাবে অনুসন্ধান চলছে। প্রশ্নফাঁসের মামলায় আসামির সংখ্যা অর্ধশতাধিক দেখানো হয়েছে, তবে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 17 জনকে। সারা জেরিন, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।